গোদরেজে ডবল ডোর ফ্রিজ, নন ইনভার্টার ফ্যান চলছে, পাওয়ার দিয়েছি, ফ্যান চলছে, কিন্তু কুলিং হচ্ছে না। তাহলে কম্প্রেসারের রিলে খারাপ হবে, নাহলে বোর্ড, এই বোর্ড থেকে এখানে বোর্ড আছে কিন্তু বোর্ডের ভিতরে সাপ্লাই যায় না, দুটোর মধ্যে একটা হবে। তা প্রথমত এই যে ভিতর দিকে মানে লাইটের সবই আছে, তাহলে প্রথমত রিলেটা চেক করি। ট্রেন লাইনটা খোলা হলো, রিলেটা চেক করব, রিলেটা কন্টিনিউ দেখবো, প্লাস রিলেতে সাপ্লাই আছে কি আসে না উপর থেকে সেটা দেখবো, তার জন্য খোলা হচ্ছে। কন্টিনিউ চেক করি, কন্টিনিউ চেক করছি, মিটার সেট করা হলো, কন্টিনিউটি ওকে, ওকে আছে। এই রিলেটাও ও থামসটাও আছে, ওকে আছে। রিলে প্লাস এটা ওয়েলপি চেক করছি, মানে কম্পাসের কন্টিনিউটি চেক করছি, কম্পাসের কন্টিনিউটি মানে কম্পাসেরটাও ওকে আছে। বোর্ডটা খোলা হলো এখান থেকে উপর থেকে, বোর্ডটার মধ্যে যে এই রিলেটা আছে, এই যে হাত দিয়ে আছে, এইটা হ্যাঁ এই রিলেটা ওইখান থেকে সাপ্লাই দেয় না। কম্প্রেসার লাইন, এটা কম্প্রেসার, এটা হিটার লেখা আছে, হ্যাঁ, যদি সাপ্লাই যায়, ব্ল্যাকটা হিটারের আর কম্প্রেসারটা সাদা রঙের, ওটা কম্প্রেসারের সাপ্লাই, ওটা যাচ্ছে না, সাপ্লাইটা যাচ্ছে না। এইটা চেঞ্জ করলে পরেই, এই বোর্ডটা চেঞ্জ করলে হয়ে যাবে। ডাইরেক্টলি আমরা দেখে চেক করেছিলাম, ঠিক আছে। এবার পুনরায় ওইটাই লাগিয়ে দিচ্ছি, এবার বোর্ড চেঞ্জ করবো, বাস কাজটা ওকে হয়ে যাবে। বোর্ডটা চেঞ্জ করলে রিলেটা পুরোপুরি সেট করতে, বোর্ড চেঞ্জ করলে হবে। এই বোর্ডটা, নতুন বোর্ডটা নিয়ে আসি, এই ঠুকে দেখছি তো কাজ হচ্ছে, কিন্তু বারবার তো ঠুকে কাজ হয় না, এই রিলেটার প্রবলেম। এইটা রিলেটারে বোর্ডটা চেঞ্জ করলে হয়ে যাবে। ফ্রিজের বোর্ড কমপ্লিট লাগানো, এদিকে সব কিছু পরিষ্কার করে লাগিয়ে দিয়েছি। এবার বোর্ডটা নিয়ে এসেছি, লাগিয়ে চেঞ্জ করেছি, এইটা চেঞ্জ করব, নতুন বোর্ড লাগিয়ে দিচ্ছি, ওকে চলবে। এই বোর্ড থেকে সেন্সার, বায়োমেটাল, থার্মাল ফিউজ, হিটার সব কাজ করে, কন্ট্রোল বোর্ড এটাই। বোর্ড চেঞ্জ করা হলো, বাস ওকে।